বন্ধুরা, কম্পাসের আজকের পর্বের শুরুতে চৌধুরী বাড়িতে আজ যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। যে অখিলেশ মুক্তিকে অন্ধের মতো বিশ্বাস করত, সেই আজ তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কেন এই চরম সিদ্ধান্ত? কী ছিল সেই ভিডিওতে যা বদলে দিল সব কিছু? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে আজ যেন শ্মশানের নীরবতা। সবার সামনে দাঁড়িয়ে অখিলেশ বজ্রকণ্ঠে ঘোষণা দেয় সে মুক্তিকে ডিভোর্স দিচ্ছে। অখিলেশের চোখে আজ শুধু ঘৃণা। সে চিৎকার করে বলে, মুক্তি, তোমার এত নীচতা আমি আর সইতে পারছি না। ভেবেছিলাম তুমি যা করছো সব পরিবারের মঙ্গলের জন্য, কিন্তু আজ বুঝলাম তুমি কেবল নিজের স্বার্থের জন্য সবাইকে দাবার ঘুঁটি বানিয়েছ। মুক্তি থতমত খেয়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, অখিলেশ, তুমি আমাকে বিশ্বাস করছো না? আমাদের এত বছরের সম্পর্কের কি কোনো দাম নেই? অখিলেশ কঠিন গলায় জবাব দেয়, সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর, আর তুমি সেই বিশ্বাসটাই ভেঙে চুরমার করে দিয়েছ। আসলে এই সব কিছুর মূলে ছিল রাশমিকার দেখানো একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় মুক্তি মোটা অঙ্কের টাকা দিয়ে কিছু লোককে মুখ বন্ধ রাখতে বলছে। পাশে দাঁড়িয়ে সেনাপতি গর্ব করে বলছে, মা, তোমার প্ল্যানের কোনো জবাব নেই। এমনভাবে কম্পাসকেই বাড়িতে ঢুকিয়েছিলে যে কেউ টেরই পায়নি। ভিডিওর সেই অংশে মুক্তির সেই শয়তানি হাসি আর কণ্ঠ ভেসে আসে। বোকা বিহান এখনও ভাবছে কম্পাস বুঝি প্রতিশোধ নিতে বিয়ে করেছে। ভিডিওটি শেষ হবার পর বিহানের পায়ের তলার মাটি সরে যায়। সে বুঝতে পারে এতদিন সে যাকে সন্দেহ করেছে, যাকে অপমান করে দূরে ঠেলে দিয়েছে, সেই কম্পাস সম্পূর্ণ নির্দোষ। সে অপরাধী চোখে কম্পাসের দিকে তাকায়। কম্পাসের চোখে জল থাকলেও মুখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে শান্ত গলায় বলে, স্যার, আমি যদি সত্যিই খারাপ হতাম তবে আপনার ক্ষতি করার অনেক সুযোগ পেতাম। আমি শুধু চেয়েছিলাম সত্যিটা একদিন আপনার সামনে আসুক। এদিকে ধূর্ত ডিকে সুযোগ বুঝে নিজের চাল চালতে শুরু করে। সে কম্পাসকে ফোন করে সাবধান করে দিলেও আসলে তার লক্ষ্য চৌধুরী বাড়িতে নিজের প্রভাব বাড়ানো। অন্যদিকে পরিস্থিতি বেগতিক দেখে মোনালিসা শুরু করে নতুন নাটক। সে অসুস্থতার ভান করে ঘরে শুয়ে পড়ে, যাতে সবার সহানুভূতি পাওয়া যায়। মুক্তি তাকে অভয় দিলেও মুক্তির নিজের অবস্থাই তখন টলমল। মুক্তি হাল ছাড়ার পাত্রী নয়। সে গোপনে ডিকের সাথে হাত মিলিয়ে কম্পাসকে আবারও ফাঁসানোর ছক কষে। কিন্তু এবার কম্পাস একা নয়, তার পাশে আছে রাশমিকা আর নিজের ভুল বুঝতে পারা বিহান। বিহান কম্পাসের কাছে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করে সে এবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। পরদিন পারিবারিক মিটিংয়ে যখন অখিলেশ ডিভোর্স পেপার এগিয়ে দেয়, মুক্তি শেষবারের মতো কান্নাকাটি করে নাটক করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই রাশমিকা তার তুরুপের তাসটি ফেলে। সে আরও একটি ভিডিও সামনে আনে, যেখানে দেখা যায় মুক্তি আর ডিকে মিলে চৌধুরী বাড়ির সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। চৌধুরী বাড়ি থেকে মুক্তির অধ্যায় কি চিরতরে শেষ? অখিলেশ সাফ জানিয়ে দেয়, এই বাড়িতে আর কোনো চক্রান্ত চলবে না। মুক্তি আর সেনাপতি আজ দিশেহারা। ভিডিওর শেষে দেখা যায় বারান্দায় দাঁড়িয়ে থাকা কম্পাসের পাশে এসে দাঁড়ায় বিহান। সে বলে, আমরা কি নতুন করে শুরু করতে পারি? কম্পাস মৃদু হেসে জানায়, বিশ্বাস আর শক্তি থাকলে অবশ্যই সম্ভব। চৌধুরী বাড়ির আঙিনায় যেন নতুন ভোরের আলো ফুটেছে, কিন্তু মুক্তির চোখের সেই প্রতিশোধের আগুন কি আবারও কোনো নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? তা জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।